আলুর খোসা ভুলেও ফেলে দেবেন না। আলুর খোসার সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে আপনার মুখে একবার লাগান, সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে সমস্ত মেস্তা উধাও হয়ে যাবে। এটি যে শুধু মেস্তা দূর করবে তা কিন্তু না, মুখ থেকে কিন্তু সকল কালো দাগ, লাল দাগ, এমনকি আপনার মুখে রোদে পড়ার দাগও দূর করবে। আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু মেস্তা সহ মুখের সকল কালো দাগ থেকে আপনারা চিরতরে মুক্তি পেতে পারবেন। ভিডিওটি যদি কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক টিপসই মিস করে যাবেন। তো সেক্ষেত্রে যদি রেমেডিটা বানিয়ে বাসায় ট্রাই করেন, সেই রেমেডিটা কিন্তু 100% কার্যকারিতা কখনোই পাবে না। পুরোপুরি ডিটেলসে জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। তো অনেক সময় দেখা যায় যে মুখে মেস্তা পড়লে আমরা কিন্তু অনেক বেশি চিন্তায় পড়ে যাই। সেটি দূর করার জন্য কিন্তু আমরা বাজার থেকে অনেক ক্রিম কিনে মুখে ব্যবহার করি, কিন্তু মুখে ক্রিম কিনে ব্যবহার করার পর দেখা যায় যে মেস্তার সমস্যা তো যায় না, বরঞ্চ ত্বকে কিন্তু আরও অনেক বেশি সমস্যা তৈরি হয়ে যায়, ত্বকটা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যায়। এই সমস্যার মধ্যে যেন আপনাদের কখনো পড়তে না হয়, সেজন্যই কিন্তু আমার আজকের ভিডিওটি। এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের মেস্তা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে আপনারা মেস্তা থেকে মুক্তি পেতে পারেন। আর এখানে এই মেস্তা রেমেডিটি বানাতে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সবগুলাই কিন্তু ঘরোয়া উপায়ে। এর জন্য কিন্তু বাজার থেকে আলাদা করে আপনাদের কিছুই কিনে আনতে হবে না। এমনকি এর মধ্যে যে উপকরণগুলো মেশানো হয়েছে তাতে কিন্তু কোনো খারাপ কেমিক্যাল বা কোনো কিছুই নেই, যার ফলে কিন্তু এটি আপনার মুখে লাগালে আপনার মুখের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার মুখের সকল সমস্যা দূর করে আপনার মুখকে একদম ফর্সা করবে এবং দাগমুক্ত করবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আলুর খোসা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি একটা বড় সাইজের একটি আলুর খোসা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে আলুর খোসাটা নিয়ে নিয়েছি সেখানে কিন্তু আলুর খোসাটা ছিলার সময় একটু মোটা করে ছিলে নিয়েছি। সবজি হিসেবে আলুর গুরুত্ব কিন্তু আমরা কম বেশি সবাই জানি, কিন্তু রূপচর্চার ক্ষেত্রে আলু যে কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু 100% মানুষই জানে না। আলু যেমন আমাদের ত্বকের জন্য উপকারী, তেমনি কিন্তু আমার রূপচর্চার ক্ষেত্রে আলুর খোসাটা অনেক গুরুত্বপূর্ণ। আলুর খোসা নিয়মিত ব্যবহার করার ফলে আপনার মুখ থেকে যে শুধু কালো দাগ দূর হবে তা কিন্তু না, মেস্তার দাগ দূর করে আপনার মুখটা কিন্তু ভেতর থেকে একদম বেশি পরিমাণে ফর্সা করে ফেলবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে আলুর খোসাটা নিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি প্রায় 2টা আলুর খোসা এখানে নিয়ে নিয়েছি। আর আলুর খোসাগুলো কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। তো এখানে আমি যে আলুর খোসাগুলো নিয়েছি, এই আলুর খোসাগুলো ব্যবহার করার আগে যে কাজটি করতে হবে সেটি হলো ভালো করে কিন্তু ধুয়ে তারপর ব্যবহার করতে হবে। তো ধুয়ে নেওয়ার আগে আমি প্রথমে কিন্তু এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে যেটি নিয়ে নেব সেটি হলো এখানে পানি নিয়ে নেব। এখানে আমি কিন্তু পরিষ্কার যে নর্মাল পানিটা আছে সেটি কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর পানি নেওয়ার পরে এটি ধোয়ার পরে ঠিক কতটা ময়লা বের হয় সেটি কিন্তু আপনারা দেখতেই পাবেন। তো এখানে কিন্তু আমি কিছু সময় আলুর খোসাটা ভালো করে কষলে তারপর ধুয়ে নেব। অনেক সময় দেখা যায় যে আলুর খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি লেগে থাকে, আর সেই অবস্থায় যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু ত্বকে নানান ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই কিন্তু আলু বা আলুর খোসা ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু ব্যবহার করবেন। তো এখানে কিন্তু আমি আলুর খোসাটা ধুয়ে নিয়েছি। এখানে আমি যে পানি দিয়ে আলুর খোসাটা ধুয়ে নিয়েছিলাম সেই পানিটা ঠিক কতটা পরিবর্তন হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। পানির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের মুখের ত্বকটা কিন্তু আমাদের শরীরের অন্য কোনো ত্বকের থেকে অনেক বেশি পরিমাণে সেন্সিটিভ হয়। তো মুখে যে জিনিসটাই ব্যবহার করো না কেন সবসময় ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ব্যবহার করতে হবে। তো আমি যে আলুর খোসাগুলো নিয়ে নিয়েছিলাম, তো সেই আলুর খোসাগুলো যেটা করতে হবে, আলুর খোসা কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে। এখানে কিন্তু আমি শিলপাটাতে বেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, অথবা যদি চাও তাহলে কিন্তু তোমরা হামানদিস্তায় ভালো করে থেতো করেও নিতে পারো। তো এখানে যে আলুর রসটা রয়েছে, আলুর রসটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। যাদের চোখের নিচে অনেক বেশি পরিমাণে কালো দাগ পড়ে গিয়েছে তারা কিছুটা পরিমাণে আলুর রস আর কিছুটা পরিমাণে হলুদ মিশিয়ে যদি চোখের নিচে লাগাও সেক্ষেত্রে কিন্তু চোখের নিচে যে কালো দাগের সমস্যাগুলো আছে সেই সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের শুধু যে আলুর রসটা লাগবে তা কিন্তু না, খোসা সহ আলুটাই কিন্তু আমাদের লাগবে। আসলে আমাদের আশেপাশে এমন অনেক জিনিসই থাকে যেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, বা যেটি লাগানোর পরে কিন্তু আমাদের ত্বকের যাবতীয় সমস্যা দূর করা সম্ভব, কিন্তু সঠিক ব্যবহার না জানার ফলে কিন্তু আমরা সেই উপকারী জিনিসগুলো ফেলনা হিসেবে ব্যবহার করি। সেই উপাদানগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক কঠিন সমস্যার সমাধান কিন্তু এগুলোর থেকে আমরা করতে পারি। তো এরপরে এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো হলুদ। এখানে কিন্তু আমি রান্নার হলুদটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে কাঁচা হলুদটা দিয়ে দিতে পারো। তোমাদের হাতের নাগালে কাঁচা হলুদটা থাকলে অবশ্যই কাঁচা হলুদ দিয়ে দিবে। হলুদ দেওয়ার ফলে যেটা হবে, অনেক সময় দেখা যায় যে ত্বকের ভেতরে কিন্তু অনেক বেশি পরিমাণে ময়লা জমে থাকে, যার ফলে কিন্তু দাগগুলা সৃষ্টি হয়। এভাবে যদি হলুদ দিয়ে এই রেমেডির সঙ্গে ব্যবহার করো ত্বকের ভেতর থেকে কিন্তু সব দাগ দূর করবে, তার সঙ্গে কিন্তু ভেতর থেকে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করবে। ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বকের উপরিভাগ থেকে সমস্ত কালো দাগ দূর করবে। এমনকি যারা অনেক দিন যাবৎ মেস্তা নিয়ে অনেক চিন্তায় পড়ছেন তারা কিন্তু এইভাবে ব্যবহার করলে
আপনার মেস্তার সমস্যাও কিন্তু দূর করে ফেলবে। তো এখানে আমি যে গুঁড়া হলুদটা দিয়েছিলাম সেটি দেওয়ার পরে কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। উপাদানগুলো কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি। উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু সেই রেমেডিটা 100% কার্যকারিতা পায়। তো এখানে কিন্তু আমি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, আর সেই জিনিসটাও কিন্তু সবসময় আমাদের হাতে নাগালেই পাওয়া যায়। তো এখানে কিন্তু আমি দিয়ে দিব নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য যেমন অনেক উপকারী, তেমনি কিন্তু ত্বকটা ফর্সা করতে অনেক ভালো কাজ করে। এটি যদি শুধু ত্বক ফর্সা করতে সাহায্য করে তা কিন্তু না, ত্বকের ভেতর থেকে কিন্তু কালো দাগ দূর করতে, এমনকি যাদের ত্বকটা অনেক বেশি পরিমাণে বুড়িয়ে গিয়েছে বা অনেক সময় দেখা যায় যে বয়স হওয়ার আগেই কিন্তু ত্বকটা অনেক বেশি পরিমাণে কুঁচকে যায় বা ত্বকের উপরে কিন্তু চামড়া একটা ভাঁজ পড়ে যায়, যারা এই সমস্যায় ভুগছেন তারা কিন্তু নারকেল তেল নিয়মিত ব্যবহার করলে সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা চাইলে যে কোনো কোম্পানির যে কোনো নারকেল তেল কিন্তু নিয়ে নিতে পারো, শুধু মাথায় রাখতে হবে সাদা কালার এবং কি অতিরিক্ত গন্ধ ছাড়া যে নারকেল তেলটা আছে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী, তেমনি কিন্তু মেস্তা দূর করতে নারকেল তেলের ভূমিকা কিন্তু অপরিসীম। এখানে কিন্তু কয়েক ফোঁটা পরিমাণে কিন্তু নারকেল তেল দিয়ে নেব, আর দিয়ে নেওয়ার পরে কিন্তু চামচ দিয়ে ভালো করে নেড়ে বাকি যে উপাদানগুলো আমি দিয়ে রেখেছিলাম সেটির সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিলে সেই রেমেডিটা কিন্তু কার্যকারিতা পায়, তা না হলে কিন্তু রেমেডিটা একদমই কার্যকরী হবে না। তো এখানে কিন্তু আমি মেস্তা দূর করার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দেব, ঠিক কিভাবে ব্যবহার করলে এটি থেকে আপনারা চিরতরে মুক্তি পেতে পারবেন সেটি কিন্তু আমি এই ভিডিওতে সম্পূর্ণ ভেঙে বলে দেব। অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। ভিডিওটি যদি কেটে কেটে দেখেন, কেটে কেটে দেখার ফলে অনেক সময় অনেক টিপস মিস করে যাবেন। তো সেক্ষেত্রে বাসায় যদি বানিয়ে ব্যবহার করেন সেই রেমেডিটা কিন্তু 100% কার্যকারিতা কখনোই পাবে না। অবশ্যই পুরোপুরিভাবে কার্যকারিতা পেতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার ফলে কিন্তু এই রেমেডিটি তোমরা সম্পূর্ণ ভালোভাবে বানাতে পারবে এবং 100% কার্যকারিতা পাবে। তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। অনেক সময় দেখা যায় যে যেই স্থানটাতে মেস্তা হয় সেই স্থানটাতে কিন্তু ত্বকটা অনেক বেশি পরিমাণে রুক্ষ হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি গ্লিসারিনটা ব্যবহার করা যায় ত্বকের সেই রুক্ষ ভাবটা দূর করবে, তাছাড়াও কিন্তু ত্বকটা ফর্সা করতে সাহায্য করবে। তাছাড়া যাদের ত্বকটা অনেক বেশি পরিমাণে খসখসে বা রুক্ষ শুষ্ক, তারা যদি গ্লিসারিন এভাবে ব্যবহার করো তাহলে ত্বকের সেই রুক্ষ ভাবটাও কিন্তু দূর হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকের কিন্তু মুখটা ফেটে যায়, তো যাদের মুখ ফাটার সমস্যা আছে তারা যদি গ্লিসারিনটা এইভাবে এই রেমেডির মধ্যে মিশিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু মুখটা ফাটার সম্ভাবনাও থাকবে না। তো এখানে কিন্তু আমি গ্লিসারিনটা একটু পানি মিশিয়ে তারপর ব্যবহার করেছি। তোমরা যদি পানি না মিশিয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 6 ফোঁটা পরিমাণে এখানে গ্লিসারিন দিয়ে দিবে। তো গ্লিসারিন দেওয়ার পরে কিন্তু চামচের সাহায্যে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে উপাদানগুলো মিশিয়ে নেব। উপাদানগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি। তো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছি উপাদানগুলো একদমই কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটা কিন্তু মেস্তা দূর করতে খুব ভালো কাজ করে। এইটা হলো কালো জিরার তেল। এখানে কিন্তু আমি কালো জিরার তেলটা ব্যবহার করেছি। তোমাদের হাতে নাগালে কালো জিরার তেলটা যদি তোমরা না পাও তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কালো জিরাটা বেটেও ব্যবহার করতে পারো, অথবা যদি হাতের নাগালে বা বাহির থেকে একটা ছোট্ট কালো জিরা তেলের বোতলটা কিনে নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক দিন এটি ব্যবহার করতে পারবে। এটি যে শুধু মেস্তা দূর করতে বা মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে তা কিন্তু না, এটি মেস্তার পাশাপাশি শরীরের অনেক জয়েন্টে ব্যথাগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে। যারা অনেক দিন যাবৎ হাঁটুতে এবং কোমরে ব্যথার সমস্যায় ভুগছো তারা নিয়মিত কালো জিরার তেলটা মাসাজ করে দেখবে তোমাদের সেই ব্যথাগুলো কিন্তু একদমই চলে যাবে। অনেক সময় দেখা যায় যে বয়স বাড়ার সাথে সঙ্গে শরীরে কিন্তু নানান ধরনের ব্যথার উপদ্রব বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু কালো জিরার তেলের সঙ্গে কিছুটা পরিমাণে রসুন মিশিয়ে যদি সেই ব্যথার স্থানে লাগানো যায় সেক্ষেত্রে কিন্তু ব্যথাটা একদম দূর হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি কালো জিরার তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নেড়ে এই রেমেডিটা কিন্তু তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এই রেমেডিটি একদম তৈরি হয়ে গিয়েছে। এবার কিন্তু এর ব্যবহার বিধি আমি আপনাদেরকে বলে দেবো। এটি কিভাবে ব্যবহার করবেন এবং কতদিন ধরে ব্যবহার করলে 100% রেজাল্ট পাবেন এবং কত সময় এটি মুখে লাগিয়ে রাখতে হবে এবং কখন লাগাতে হবে সেটি কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে দেখিয়ে দিচ্ছি এটি ঠিক কতটা মিহি করে নিয়েছি। তো এখানে কিন্তু এই পর্যায়ে আমার এই রেমেডিটি তৈরি হয়ে গেছে। এবার যেটা করতে হবে মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে আপনার যেই স্থানের কালো দাগটি আপনি দূর করতে চান বা অথবা আপনার মুখের যেই স্থানটাতে মেস্তা পড়েছে বা রোদে পড়ার কালো দাগ পড়েছে সেই স্থানটাতে কিন্তু আপনারা এইভাবে লাগিয়ে রাখতে পারবেন।
এটি লাগানোর আগে অবশ্যই কিন্তু মুখটা পরিষ্কার করে তারপর কিন্তু লাগাতে হবে। আপনারা চাইলে যাদের মুখে অতিরিক্ত ব্রণ হয় বা নানান ধরনের ফোটের কারণে কিন্তু মুখটা অনেক বেশি কালো হয়ে যায় বা জায়গায় জায়গায় ছোটো ছোটো কালো দাগ পড়ে গিয়েছে, তারা কিন্তু এইভাবে সেই কালো দাগের উপর এই রেমেডিটি লাগিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কালো দাগের সমস্যাগুলো একদম চলে যাবে আর কখনো কিন্তু ফেরত আসবে না। এটি কিন্তু খুব সহজে যে কোনো কালো দাগ দূর করতে, এমনকি মেস্তা দূর করতে খুব ভালো কাজ করে। এই রেমেডিটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাবেন, দেখবেন আপনার মেস্তা একদম উধাও হয়ে যাবে। এটি প্রথমবার ব্যবহার করার পরই কিন্তু এর রেজাল্টটা আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন। এই রেমেডিটা লাগানোর পর কিন্তু মেস্তা চলে যাবে।